হ্যাঁ ভাইরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঘুমায় পড়ছো, তাই তো? করতে হবে, ভালো কিছু করতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এবং মা বাপের মুখ উজ্জ্বল করতে হবে। ঠিক আছে, পড়ো, প্রচুর পরিমাণে পড়ো। ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা সুন্দর একটি ক্লাস। তোমাদের বিগত দিনে তোমাদের বিজ্ঞানের কিছু খুঁটিনাটি জিনিস তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। এটা হচ্ছে বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ যারা একদম বিজ্ঞানীরা আছো, যারা ক্লাস 4, 5, 6, 7, 8, 9 পড়ো, যারা বিজ্ঞানের একদম খুঁটিনাটি সিম্পল বিষয়গুলো জানো না, তাদের জন্য কিন্তু আমি সায়েন্স আর তোমাদের জন্য প্রস্তুত আছি সবসময়। তাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি কনসেপ্ট। তো আমার সঙ্গে থাকবো, অবশ্যই থাকবো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের আমি দেখাবো যে নক্ষত্র নক্ষত্র কাকে বলে, গ্রহ কাকে বলে, উপগ্রহ কাকে বলে, মহাবিশ্ব কাকে বলে, অভিকর্ষ কাকে বলে এবং মহাবিশ্ব ঘূর্ণন কাকে বলে। আচ্ছা, আমি এখানে একটি বক্স এঁকেছি তোমাদের জন্য, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কনসেপশন আছে আমাদের নক্ষত্র কাকে বলে। আগে আমাদের বুঝতে হবে, নক্ষত্র বলতে ওই বস্তুকে বোঝায় যার যার কমান অন্যান্য গ্রহগুলো শোনে। অর্থাৎ নক্ষত্র হচ্ছে বড় একটা জিনিস, গ্রহ হচ্ছে তার থেকে ক্ষুদ্র একটা জিনিস এবং উপগ্রহ হচ্ছে তার থেকে ক্ষুদ্র একটা জিনিস। এখানে যদি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, এই যে আমি গ্রাফটা এঁকেছি, এই গ্রাফটা দেখে তোমাদের জন্য যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে তুমি বুঝতে পারবে। দেখো, তাহলে এখানে এসে এঁকেছি সূর্য। এখানে কি এসে সূর্য, সূর্যের নিচে এসে আমি অঙ্কন করেছি যে গ্রহগুলো আছে, যে আমরা জানি 8টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। ঠিক আছে। আর এই পৃথিবীর উপরে এসেছি যা তোমাদের কনসেপ্টটা বোঝানোর জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বুঝবে এই যে সূর্য, এই সূর্যটা হচ্ছে একটি নক্ষত্র। সূর্যটা একটি নক্ষত্র, অর্থাৎ তোমরা জানো যে এই সূর্যের কেন্দ্রে হিলিয়াম এবং অক্সিজেন, হিলিয়াম এবং কি হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, জানো? ঠিক আছে। তাহলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করলে ওই তাপটা, আলোক, ওই তাপটা এই সূর্য ওই তাপটা তার বিভিন্ন গ্রহে প্রেরণ করে। এই যে বুধ ওই আলো পায়, শুক্র ওই আলো পায়, পৃথিবী ওই আলো পায়, মঙ্গল ওই আলো পায়। অর্থাৎ পাওয়ার হাউস হিসেবে এখানে এই সূর্যটা কাজ করে এবং সূর্যের যে আলোক রশ্মি আছে, ওই আলোক রশ্মি এই বুধ, শুক্র, পৃথিবী এরা সকলেই কী করে, এরা সকলে গ্রহণ করে। অর্থাৎ এখানে মূল মাতৃবাড়িটা হচ্ছে সূর্যের। ঠিক আছে। তাহলে এজন্য সূর্য হচ্ছে নক্ষত্র। ঠিক আছে, সূর্য কি নক্ষত্র, সূর্য হচ্ছে নক্ষত্র। অর্থাৎ নক্ষত্র বলতে আমরা বলতে পারি যে যাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ, যাকে কেন্দ্র করে সবসময় আবর্তন করে এবং তার থেকে আলোক শক্তি পায়, তাকে বলা হয় কি নক্ষত্র, তাকে বলা হয় নক্ষত্র। এখানে সূর্য যদি নক্ষত্র হয় তাহলে গ্রহ তাহলে নক্ষত্র বড়, নক্ষত্র থেকে ছোট কি ছোট হচ্ছে গ্রহ। এই গ্রহ হচ্ছে এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এই পৃথিবী এরা আছে কি গ্রহ, কারণ এই সূর্যের আলো, সূর্যের শক্তি, সূর্যের রশ্মির যে সূর্য আলোক, এটা কি এদের নিজস্ব কোনো আলো নেই, ওই সূর্যের আলো থেকে এরা পেয়ে থাকে। এজন্য পৃথিবী কি একটি গ্রহ, আর এই পৃথিবীর একটি উপগ্রহ আছে, সেটা হচ্ছে কি চাঁদ। পৃথিবীর উপগ্রহ সেটা হচ্ছে কি চাঁদ। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে নক্ষত্র, এই নক্ষত্রটা প্রতিনিয়ত নিজে নিজে ঘোরে, আবার এই যে গ্রহ, এই গ্রহগুলো এর কমান্ড মেনে অর্থাৎ নক্ষত্রের কমান্ড মেনে এরাও এই নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে, আবার নিজেও আবার ঘোরে। ঠিক আছে। এই ঘোরার কারণে পৃথিবী থেকে দিন এবং রাত হয়। আমরা একসময় দেখি যে সূর্য আমাদের পূর্ব দিকে উদিত হচ্ছে, আবার দেখি সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এর কারণ হচ্ছে
যখন আমরা এই পৃথিবী ঘোরার পরে যখন আমরা যে সাইডে যাই তখন সূর্য সেরকম থাকে। সূর্য কিন্তু স্থির হচ্ছে, পৃথিবীটা সূর্য সুন্দর করে ঘুরছে। এখন আমরা দেখব উপগ্রহ। এই যে যে পৃথিবীর উপগ্রহ হচ্ছে কি চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। অর্থাৎ এই যে যে পৃথিবী, এই যে যে চাঁদ, এই যে যে সূর্য, এরা কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সমস্ত জায়গা মহাশূন্য ফাঁকা, কিন্তু নিজেদের একটা আকর্ষণ, একটা শক্তি আছে, ঠিক আছে? এই শক্তির জন্য কিন্তু এরা এখানে রয়েছে। হ্যাঁ, এই শক্তির জন্য সেই শক্তিকেই কি বলে? সেই শক্তিকেই বলা আছে মহাকর্ষ বল। অর্থাৎ এই যে একটা নক্ষত্র, এই যে একটা গ্রহ, ঠিক আছে, এই যে বুধ, এই যে শুক্র, ঠিক আছে, এই বুধ এবং শুক্র, এই যে পৃথিবী, এই সবগুলো একটা সারিবদ্ধভাবে, একটা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য? আকর্ষণ শক্তির জন্য। এই যে বুধ এবং পৃথিবী, এই দুইজনের মধ্যে যে একটা আকর্ষণ শক্তি আছে, এই শক্তির কারণে তারা এক জায়গায় সুন্দরভাবে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সুন্দরভাবে এক জায়গায় একটা নিয়ম অনুপাতে তারা কি ঘুরতেছে, চলতেছে। এই যে দুটো গ্রহ বা দুটো নক্ষত্রের মাঝে যে বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে তাকে বলে কি? মহাকর্ষ। তাকে বলে কি? মহাকর্ষ। তাকে বলে কি? মহাকর্ষ। মহাকর্ষ কাকে বলে? কোনো দুটি গ্রহ বা দুটি নক্ষত্র যে বলের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করে, টেনে ধরে, তাকে বলে মহাকর্ষ। তাকে বলে মহাকর্ষ। এখন যদি বলি অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ হচ্ছে পৃথিবী। মনে রাখবা, অভিকর্ষ মানে পৃথিবী যে বলে কোনো বস্তুকে নিচের দিকে টানে, তাকেই বলে অভিকর্ষ। তাকে বলে কি? অভিকর্ষ। এখন যদি মনে করো যে এই যে পৃথিবীটা, পৃথিবী, আর এখানে রয়েছে কি? এখানে রয়েছে চাঁদ। এই পৃথিবী অর্থাৎ পৃথিবী এবং চাঁদের ভিতরে একটা আকর্ষণ শক্তি আছে, একে অপরকে টেনে ধরেছে। একে কি বলে? একে বলে একটা আকর্ষণ শক্তি বলে অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী যে শক্তির মাধ্যমে কোনো বস্তুকে তার দিকে টেনে ধরে তাকে বলে অভিকর্ষ। এবং কোনো গ্রহ আরেকটি গ্রহকে, কোনো নক্ষত্র আরেকটি নক্ষত্রকে যে বলে টেনে ধরে তাকে বলে মহাকর্ষ। ঠিক আছে? এই কনসেপশন গেছে? আচ্ছা, এখন আমরা শিখব মহাবিশ্ব ঘূর্ণন। এই মহাবিশ্ব ঘূর্ণনটা কি? মহাবিশ্ব ঘূর্ণনটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের এই পৃথিবী প্রতিনিয়ত সূর্যকে প্রদক্ষিণ করছে। এরকম আমাদের এই পৃথিবী সহ যে 8টি গ্রহ আছে, এই গ্রহ আমাদের যে সূর্য আছে, এই সূর্যকে বারে বারে কিন্তু প্রদক্ষিণ করছে। অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করছে, আবার নিজেও পেলাম ঘুরতেছে। ঠিক আছে? মানে প্রতিটা উপগ্রহ, প্রতিটা গ্রহ, প্রতিটা নক্ষত্র নিজেও নিজ অক্ষের উপর ঘুরতেছে। আবার যাকে প্রমাণ করতেছে তার অক্ষেও নিজে প্রদক্ষিণ করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে যে এই মহাবিশ্ব যে ঘূর্ণন। অর্থাৎ মহাবিশ্বের যে প্রতিটা গ্যালাক্সি আছে, মহাবিশ্বের যে প্রতিটা নক্ষত্র আছে, মহাবিশ্বের যে প্রতিটা গ্রহ আছে, মহাবিশ্বের যে প্রতিটা উপগ্রহ আছে, সব কিন্তু
ওই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার নিজেও আবর্তন করতেছে, নিজেও কি আবর্তন করতেছে। এই যে পৃথিবী, এই পৃথিবী সূর্যকে এক বেলা আবর্তন করতে তার 24 ঘন্টা সময় লাগে, অর্থাৎ একদিন সময় লাগে। 24 ঘন্টায় সে সূর্যকে আবর্তন করে। আবার এভাবে অন্যান্য গ্রহ উপগ্রহ এভাবে মনে করে স্থিরভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে তারা একটা নিয়ম অনুপাতে কি ঘুরতেছে, নিয়ম অনুপাতে ঘুরতেছে, নিজ অক্ষে ঘুরতেছে। আবার আর একজনের আর একটা নক্ষত্রের কমান্ড মেনে সেই নক্ষত্রের পাশ দিয়েও ঘুরতেছে। একে বলা হচ্ছে মহাবিশ্ব ঘূর্ণন। আর এই মহাবিশ্ব ঘূর্ণনের ফলে দিন এবং রাত আসছে, ঠিক আছে? দিন এবং রাত এই মহাবিশ্ব ঘূর্ণনের ফলে হচ্ছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই ভিডিওগুলো দেখো। আমি দ্বিতীয় ক্লাস বিজ্ঞানের বেসিক ক্লাস নেব। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।